নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 27/6/2021 বিধানসভা ভোট 2021 যে ভোটের ডিউটি পড়েছিল শিক্ষক মহাশয়দের, শিক্ষার্থী শিক্ষককর্মীরা তারা ভোটের ডিউটি পালন করেছিলেন। তো সেই বিধানসভা ভোট মিটে গেছে, সরকার গঠন হয়ে গেছে। তারপরেও বিধানসভা ভোটে যারা ভোটের ডিউটি না করেনি বা এড়িয়ে গেছেন তাদের এখনও পর্যন্ত শোকজের চিঠি আসছে। দেখতে পাচ্ছেন শিক্ষক ভোটের ডিউটি না করা শিক্ষক মহাশয়েরা এখনও শোকজ নোটিশ পাচ্ছেন। এই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না তখন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। রাজ্য কমিশনের প্রতিবাদ, ভোটের শোকজ চিঠি এখনও পেয়ে চলেছেন শিক্ষকরা। ভোট পর্ব মিটেছে বহুদিন আগে, এখন জেলায় জেলায় শিক্ষকেরা ভোটের ডিউটিতে কর্তব্যে গাফিলতির অভিযোগে শোকজের চিঠি পাচ্ছেন। জেলা নির্বাচন আধিকারিকরা ওই শিক্ষকদের কাছে ভোটের জন্য বরাদ্দ টাকা অনলাইনে ফেরত চেয়ে পাঠাচ্ছেন। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও মিলছে এই কমিশনের তরফ থেকে। শিক্ষাকর্মীদের একটি বড় অংশকে ভোটকর্মী হিসেবে দায়িত্ব পালন করতে হয়। এবার বহু মহিলা শিক্ষকরাও ভোট পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন কমিশন। বহু শিক্ষিকা নিজেরাই ইচ্ছার বাইরে কমিশনের দায়িত্ব পালন করেছেন। গত 2রা মে বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়েছে এবং চলতি মাসে হঠাৎ করে শোকজ চিঠি আসা শুরু হয়েছে কিছু শিক্ষাকর্মীর কাছে। নির্বাচন কমিশনের তরফে যে টাকা ভোটকর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল তা ফেরত চাওয়া হচ্ছে। পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকজন ভোটকর্মী শোকজের চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন শিক্ষাকর্মী অনুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী। শনিবার রাজ্য নির্বাচন কমিশনে এই নিয়ে প্রতিবাদ জানিয়ে ইমেল পাঠিয়েছেন। অত্যন্ত ক্ষোভের সঙ্গে তিনি বলেন, আমরা এই কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিককে এই কারণ দর্শানোর চিঠি প্রত্যাহার করে ভুল স্বীকার করতে হবে, না হলে আমরা এই আইনি পদক্ষেপ করতে বাধ্য হব। আমরা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককেও প্রতিবাদ করে মেল পাঠিয়েছি। তাহলে দেখলেন, যারা ভোটের ডিউটিতে এড়িয়ে গেছিলেন যে সমস্ত শিক্ষকরা, তাদের কিন্তু এখনও পর্যন্ত শোকজ চিঠি পাঠাচ্ছে নির্বাচন কমিশন। এবং শুধু তাই নয়, তাদের অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছিল সে টাকা কিন্তু ফেরত চাইছে নির্বাচন কমিশন। তো সেই নিয়ে শিক্ষকদের মধ্যে প্রতিবাদ বা একটা সংগঠন, তারা কিন্তু এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে ইমেল পাঠিয়েছে। সেই আপডেট আপনার সাথে শেয়ার করলাম। তো ধন্যবাদ। ফিরে আসছি পরের আপডেট নিয়ে। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।